একেবারে বিকেল 4টে থেকে কিন্তু বৈঠকে বসেছে এনডিএ শিবির। সেই বৈঠক কিন্তু এখনো চলছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে ইন্ডিয়া শিবিরের বৈঠক সেটা কিন্তু সন্ধ্যে 6টার পরে শুরু হয়েছে। সেই বৈঠকও কিন্তু এখনো চলমান। কোনো বৈঠকের কিন্তু সিদ্ধান্ত সামনে আসেনি এবং নেতা নেত্রীরা কি বলছে তাদের যে সিদ্ধান্ত বা বৈঠকের কি সিদ্ধান্ত, যে সরকার পক্ষে হয়ে তারা কি ধরনের অবস্থান নেবেন বা বিরোধী পক্ষে গেলে তারা কি ধরনের অবস্থান নেবেন, কোনোটা এখনো সামনে আসেনি। সেটা কিন্তু আরো হয়তো 1 থেকে 2 ঘন্টা পরে সামনে আসবে। তবে একটা জিনিস, আজ সকালবেলা যেরকম ভাবে আমরা বারবার বলছিলাম, নরেন্দ্র মোদী তিনি কিন্তু সকাল 11টায় আজকে তার বিদায়ী যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা নিয়ে তারা বৈঠকে বসেছিলেন এবং বিজেপি যে প্রায় 63 সিট গোটা দেশ জুড়ে হারিয়েছে, সেই 63 আসনে তাদের যে একাধিক মন্ত্রী কিন্তু পরাজিত হয়েছে। একবারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে স্মৃতি ইরানি, মানে একেবারে একটা বড় ধরনের বিজেপির পতন এবং অনেক মন্ত্রী, প্রায় একটা বড় অংশের মন্ত্রী তারা কিন্তু এবার মন্ত্রিত্ব হারিয়েছেন। তাদের লোকসভা আসনে তারা হেরেছেন এবং তাদের সবাইকে নিয়ে কিন্তু শেষ মন্ত্রিসভার বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদী। তিনি সেখানে বলেছেন হার জিত একটা রাজনীতির অংশ। আবার হয়তো তারা কোনো সময় ভোটে দাঁড়াবেন, কোনো সময় জিতবেন। দলীয় কর্মীদের একেবারে অভয় দেওয়ার যে কাজ তিনি সেটা করেছেন এবং তিনি একটা জিনিস, যে যদি একেবারে যে মেজরিটি নেই যে সরকারে, অর্থাৎ যে সরকার খুব কম মেজরিটি নিয়ে ক্ষমতা আসতে চলেছে, সেই সরকার কিভাবে চালানো যায় সেটাই কিন্তু তার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় আজকে দুপুরের পরে তিনি কিন্তু তার যে দ্বিতীয় মেয়াদের যে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু তার ইস্তফা সেটাও কিন্তু রাষ্ট্রপতি ভবনে তিনি দিয়ে রেখেছেন। যদিও রাষ্ট্রপতির নির্দেশে তিনি এখনো পর্যন্ত তার যে প্রধানমন্ত্রীর কার্যকলাপ সেটা চালিয়ে যাবেন। তবে যেটা মনে করা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে নীতিশ বা চন্দ্রশেখর বাবুর উপরে খুব বেশি ভরসা করতে পারছে না বিজেপি, সেক্ষেত্রে শপথ যেটা বর্ণনা করা হয়েছিল 16 থেকে 19 তারিখ অব্দি পিছিয়ে নিয়ে যাওয়া হবে, একসাথে গোটা মন্ত্রিসভা শপথ করা হবে, সেটা কিন্তু হচ্ছে না। সম্ভবত মনে করা হচ্ছে 8ই জুন খুব দ্রুতই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ নিয়ে নেবেন এবং সেই সঙ্গে হয়তো প্রথম মেয়াদেই হয়তো 3 থেকে 4 জন মন্ত্রী শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু অফার দিয়ে রাখা হয়েছে নীতিশ কুমারকে। তিনি শপথ নেবেন কিনা সেটা কিন্তু আজকের বৈঠকের পরে কিছুটা স্পষ্ট ছবি শুভজিৎ, পাওয়া যাবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।